মাত্র কয়েকদিনের ব্যবধানে ইরানের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার কয়েকটি বড় কার্গো বিমান অবতরণ করেছে বলে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোতে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে। তবে এর থেকেও বেশি আলোচনা হচ্ছে আরেকটি বিষয় নিয়ে। কারণ কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে ইরানের আকাশে একটি বড় ও অত্যাধুনিক বিমান উড়ছে। শুধু একটি বিমানই নয়, সেই বিমানের সঙ্গে আরও কয়েকটি ফাইটার জেটও উঠতে দেখা গেছে। এই ঘটনাটির পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই বিমানটি নিয়ে এত আলোচনা হওয়ার প্রধান কারণ হলো এটি দেখতে অনেকটাই রাশিয়ার বিখ্যাত Tu-160 বোমারু বিমানের মতো। এটি মূলত একটি বিশেষ ধরনের বোমারু বিমান। অনেকেই এই বিমানকে হোয়াইট সোয়ান বা সাদা রাজাহাঁস নামে ডাকেন। এই নাম দেওয়া হয়েছে এই সাদা রং, বড় আকার এবং আকাশে ওড়ার সময় এর বিশেষ আকৃতির কারণে। উড়ন্ত অবস্থায় এটিকে অনেকটা রাজাহাঁসের মতো দেখায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাধারণত খুব চুপচাপ কাজ করতে পছন্দ করেন। তিনি বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেগুলো নিয়ে প্রকাশ্যে খুব বেশি আলোচনা করেন না। তাই রাশিয়া কখন কি পরিকল্পনা করছে তা অনেক সময় আগেই বুঝে ওঠা কঠিন হয়ে যায়। রাশিয়া ও ইরানের মধ্যে বহু বছর ধরেই ভালো সম্পর্ক রয়েছে। তাই ইরানের আকাশে এমন একটি বিমান টহল দিতে দেখা অস্বাভাবিক কিছু নয়। আর এই বিষয়টি নিয়েই এখন পুরো ইসরায়েল জুড়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। এর প্রধান কারণ হলো এই বিমানের অসাধারণ ক্ষমতা। Tu-160 বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে দ্রুতগতির সুপারসনিক বোমারু বিমানগুলোর একটি। সোভিয়েত ইউনিয়নের সময় এই বিমানটি তৈরি করা হয়েছিল। পরে রাশিয়া এটিকে সময়ের সাথে আরও অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত করেছে। এর দৈর্ঘ্য প্রায় 54 মিটার, অর্থাৎ প্রায় 177 ফুট। সহজভাবে বললে এটি একটি বড় যাত্রীবাহী বিমানের চেয়েও বড়। খালি অবস্থায় এই বিমানের ওজন প্রায় 110 টনের কাছাকাছি। আর সম্পূর্ণ জ্বালানি ও অস্ত্র নিয়ে ওড়ার সময় এর সর্বোচ্চ ওজন প্রায় 275 টন পর্যন্ত হতে পারে। আরও অবাক করার মতো বিষয় হলো এই বিমান সাধারণ বোমারু বিমানের তুলনায় অনেক বেশি অস্ত্র বহন করতে পারে। বিভিন্ন তথ্য অনুযায়ী এটি প্রায় 45 টন পর্যন্ত অস্ত্র ও মিসাইল বহন করতে পারে। এই বিমানের গতি অনেক বেশি। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সাধারণ বোমারু বিমানের তুলনায় এর গতি অনেক বেশি। এই বিমানের 4টি শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন রয়েছে। তাই এটি বোমারু বিমান হলেও এর গতি অনেক যুদ্ধ বিমানের থেকেও বেশি। একবার পুরো জ্বালানি ভরলে এই বিমান প্রায় 12 থেকে 13,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। সহজভাবে বললে এটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছে যেতে পারে। আবার প্রয়োজন হলে আকাশে উড়ন্ত অবস্থায় অন্য ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানিও নিতে পারে। Tu-160 পুরোপুরি স্টেলথ বিমান নয়, তবে এর নকশায় এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার কারণে উন্নত রাডার ছাড়া এটিকে শনাক্ত করা কঠিন হয়ে যায়। কারণ এই বিমান তার শরীরের ভেতরেই সব ধরনের মিসাইল ও বোমা বহন করে। পাশাপাশি এটি মাটি থেকে কয়েক কিলোমিটার উপরে উঠতে পারে। তাই সাধারণ মাটিতে থাকা রাডার দিয়ে এই বিমানকে ট্র্যাক করা কঠিন হয়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই বিমান রাশিয়ার নিজস্ব তৈরি স্যাটেলাইট সিগন্যাল ব্যবহার করে পরিচালিত হয়। তাই এর যোগাযোগ ব্যবস্থার তথ্য ডিকোড করা বা অন্য কোনো পথে এর সিগন্যাল হ্যাক করা প্রায় এক কথায় অসম্ভব। আরেকটি অবাক করার মতো বিষয় হলো এই বোমারু বিমানের আক্রমণের কৌশল। সাধারণত বোমারু বিমানের মতো এটিকে শত্রু দেশের আকাশে ঢুকতে হয় না, কারণ এটি দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল বহন করতে পারে। এসব মিসাইল অনেক দূর থেকেই ছোড়া যায়। এরপর মিসাইল নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে নির্ধারিত লক্ষ্যবস্তুর দিকে পৌঁছে যেতে পারে। তাই যদি সত্যি ইরানের আকাশে এই ধরনের বিমান উড়ে থাকে তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও কয়েক গুণ শক্তিশালী হয়ে উঠবে। যদিও এই বিষয়ে ইরান বা রাশিয়া এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে যদি এ বিষয়ে নতুন কোনো স্যাটেলাইট ছবি, সরকারি তথ্য বা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয় তাহলে হয়তো পুরো বিষয়টি আরও পরিষ্কারভাবে জানা যাবে। তবে একটি বিষয় পরিষ্কারভাবে বলা যায়, গত কয়েক বছরে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল প্রযুক্তি এবং সামরিক সক্ষমতা উন্নত করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে তারা বিভিন্ন দেশের সঙ্গে প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতাও বাড়ানোর চেষ্টা করছে। এর ফলে ইরান নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। বিশ্বের বিভিন্ন দেশ এখন এই অঞ্চলের প্রতিটি বড় সামরিক ঘটনার দিকে খুব কাছ থেকে নজর রাখছে। আর সেই কারণেই ইরানের আকাশে দেখা যাওয়া এই রহস্যময় বড় বিমান নিয়ে এত বেশি আলোচনা তৈরি হয়েছে।